কিন্তু বাংলাদেশের তো লাইফের 2 মিনিটও মানে নিশ্চয়তা নেই। না, বাংলাদেশে তো কোনো কিছু নেই। এটা তো এক একটা মানুষ ভেরি ভেরি ইনসিকিউর। হ্যাঁ, না, আমি বাংলাদেশ সম্পর্কে যতটুকু জানি, বাংলাদেশের বড় নেতা অতটুকু জানে না। সবাই এই সুদনা জাতি আমার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনে। কন্টেন্ট ক্রিয়েটর মানে ওরা জানে যে ভিডিওটা সবার মুখ। না কন্টেন্ট ক্রিয়েটরদের ওরা ভেলো না বুঝো। পৃথিবীর শক্তিধর একটা দেশের জন্য আমি কাজ করি, সারা ওয়ার্ল্ড আমি প্রতি মাসে ঘুরাই। পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের জন্য কাজ করি আমি। নোবডি নোজ দ্যাট। কিন্তু একমাত্র বাংলাদেশের আর্মিরা জানে যে ইয়েস উনি কোন দেশের জন্য কাজ করে, যার জন্য আমি যতবার দেশে যাই চারিদিকে আমার ডিজিএফআই সিকিউরিটিরা আমার দিয়ে রাখে। এবারও দেখবা ইয়াতে সিলেটে আমি যখন ঘোষণা দিয়েছি হবিগঞ্জে চারদিকে লোক পুলিশ ঘেরা দিয়ে রাখছে। কেন? তারা জানে যে কিছু একটা হলে, বিকজ আই ওয়ার্ক ফর এ ডিফারেন্ট কান্ট্রি। হুইচ কান্ট্রি? যে কোনো একটা কান্ট্রি, একমাত্র যারা বুদ্ধিমান তারা জানে। ইসরায়েল তো সবচেয়ে শক্তিশালী, আর আমেরিকা তো তোমার নাম ফুটি বলার দরকার নাই তো, তুমি বলে খুব ট্যালেন্টেড মেধা বলে। পৃথিবীতে একমাত্র বাংলাদেশই না, একমাত্র ব্যক্তি যে ইসরায়েলকে একবার খোলে আম দেখিয়ে দিয়েছে, ইসরায়েলের সিকিউরিটি সিস্টেমের ভিতরে ঢুকাই দেখাই দিচ্ছে। তাহলে সেই লোকের কি কানেকশন থাকবে সেই এটা করতে পারে। কিন্তু বাংলার এই লাকেনবার এই চোদ্দা জাতি, এই চোদ্দারা মনে করো একটা কন্টেন্ট ক্রিয়েটার বলে উনি তো ভিডিও মেকিং করে। ভিডিও মেকিং করলে কি 5 স্টার থাকে নাকি? কিন্তু আমি এভরি টাইম, আমি প্রত্যেক মাসে বিদেশে যাই 5 স্টার থাকি, বাট ভিডিও কন্টেন্ট করলে কি 5 স্টার পায় নাকি? হ্যাঁ, যখন আমার কেউ ভিডিও কন্টেন্ট মেকার করে আমি খুব খুশি হই, কারণ তারা আমার আসল দলের। না আপনি এটাকে কেন অসম্মান মনে করেন? কন্টেন্ট ক্রিয়েটররা ওয়ার্ল্ডের এখন 30% লিডারশিপ। না, তোমাকে দেখবা যে বিভিন্ন টেলিভিশনের ভিডিওর নিচে লেখা আছে বিশ্ব পরিব্রাজক। তারা কখনো কন্টেন্ট ক্রিয়েটর লেখে না। যেমন কি যেন ওই ছেলেটা কি যেন ওই ছেলেটা RJ Kebria, সে জানে বইলা ভিডিও চলাকালীন সে একটা বলছে যে আপনি যাদের জন্য কাজ করেন সেই বিষয়ে আমরা আপনাকে প্রশ্ন করবো না, একদম বলে দিচ্ছে। আমার Who are you working for them? না, শুনো, এখন আমি তোমার বলতে পারি You are Muslim. তোমার চুল সারা তুমি অনেক হিসাব কিনে নিছো, এইটার একটা প্রশ্ন আছে, এটা কোনো প্রশ্ন হতে পারে না, তখন বয়স কম ছিল, বাপ মা বুঝাইতো, পাত্তা দিতাম না। কিন্তু যখন আমি Charlie, you got one more job. Never mind.